নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর জীবন কর্ম ও উত্তরসূরিদের সেমিনার শীর্ষক আলোচনা 2025 অনুষ্ঠিত। নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর জীবন কর্ম ও উত্তরসূরিদের কথা ভূমিকা শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে। এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন নবাব ফয়জুন্নেছা চৌধুরানী গবেষক ডক্টর এস.এম. ইলিয়াস। সেমিনার ও আলোচনা সভায় নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করা হয়। নবাব ফয়জুন্নেছা চৌধুরানী ছিলেন একাধারে নবাব, রাজনীতিবিদ, শিক্ষাবিদ। তিনি কুমিল্লা জেলার হোমনাবাদ পরগনার বর্তমানে লাকসামের অন্তর্গত পশ্চিমগাঁয়ে জন্মগ্রহণ করেন। তিনি 1834 সালে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা জমিদার আহমেদ আলী চৌধুরী আর মা আরাফান্নেছা চৌধুরানী। ফয়জুন্নেছা বাবার প্রথম কন্যা সন্তান। ছোটবেলা থেকেই লেখাপড়ায় তার প্রচুর আগ্রহ দেখে ফয়জুন্নেছার বাবা মেয়ের জন্য গৃহশিক্ষক নিযুক্ত করেন। তিনি কঠোর নিয়মানুবর্তিতা পালন করে তার জ্ঞান স্পৃহাকে আরো উজ্জ্বলতর করে তোলেন। গৃহশিক্ষকের সাহায্যে ফয়জুন্নেছা খুব দ্রুতই কয়েকটি ভাষার উপর গভীর জ্ঞান অর্জন করতে সক্ষম হন। এ সময় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফজলে রহমান চৌধুরী আয়াজ, সভাপতি আরফাতুন্নেছা ওয়াকফ এস্টেট। সভাপতিত্ব করেন জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ ফরহাদ সিদ্দিক। স্বাগত বক্তব্য দেন মোতাওয়াল্লি নবাব ফয়জুন্নেছা চৌধুরানী এস্টেটের সৈয়দ মাসুদ উল হক। আরও বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও সমন্বয়ক নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের এম.এস. দোহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার আসমা ফেরদৌসী। এ সময় আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষা বিস্তারের ব্যাপারে ওনার বিশাল আগ্রহ ছিল। নিশ্চয়ই খুব সহজ ছিল না, একজন পুরুষের পক্ষেও তখন সহজ ছিল না। সেই ক্ষেত্রে একজন মহিলা এতটুকু সাহস নিয়ে এগিয়ে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছেন, তার আশেপাশের জনগণকে শিক্ষায় উদ্বুদ্ধ করেছেন, নিয়ে এসেছেন এবং সংগ্রাম করেছেন এই জন্য, এটা কিন্তু কম কথা না। তো যাই হোক, সরকার আমাদের এই মহিষী নবাব ফয়জুন্নেছাকে 21 পদকে ভূষিত করেছেন, সম্মানিত করেছেন। নবাব ফয়জুন্নেছা একটি মফস্বল শহরে, একটি মফস্বল এলাকায় কাজ করেছেন, কিন্তু তার সুনাম সুখ্যাতি এতটাই দূরে পর্যন্ত পৌঁছে গেছিল যে ইংল্যান্ডের রানী তাকে নবাব উপাধি দিয়েছিলেন। সুতরাং কেউ যদি কোথাও কাজ করে তার খ্যাতি কিন্তু এমনি ছড়িয়ে পড়ে, নিজে থেকে বলে বলে এটাকে আদায় করার প্রয়োজন পড়ে না। সেই 7 সমুদ্র 13 নদীর ওই পারে কিন্তু ছড়িয়ে গেছিল যে কুমিল্লার লাকসামের এক গ্রামে একজন মহিলা আছেন, যিনি এরকম জনদরদী লোক, যিনি শিক্ষা বিস্তারে আগ্রহী, যিনি শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালন করছেন। সুতরাং আমাদেরকেও নবাব ফয়জুন্নেছার গুণের বিষয়ে চিন্তা করতে হবে এবং সেইগুলো নিজের মধ্যে যদি আমরা ধারণ করতে পারি তাহলে মনে হয় যে এই চর্চা আমাদের কিছুটা হলেও কাজে লাগবে। নবাব ফয়জুন্নেছার পারিবারিক সদস্য তারা বলেছেন যে তাতে আমরা একটা সরকার কিন্তু নবাব ফয়জুন্নেছার যে বাড়িটি সেটাকে এই জাদুঘরের অংশ হিসাবে গ্রহণ করেছে। এটাও নবাব ফয়জুন্নেছাকে সম্মান জানানোর একটি অংশ। আমরা আশা করি যেহেতু এই সংগ্রহশালা, এই জাদুঘর তৈরি হয়েছে এবং গেস্ট হাউস তৈরি হয়েছে, তাদের যে আকাঙ্ক্ষা, আমাদেরও সেই আকাঙ্ক্ষা, যত তাড়াতাড়ি এটা আমরা উদ্বোধন করতে পারবো, আমরা সকলের জন্য উন্মুক্ত করতে পারবো, ততই কিন্তু আমরা সেইগুলো আবার আমরা 190 বছর আগে ফিরে গিয়ে, 150 বছর আগে ফিরে গিয়ে তাদের সেই সংগ্রাম, তাদের সেই ইচ্ছা আকাঙ্ক্ষার যে বিষয়গুলো আমরা অনুধাবন করার চেষ্টা করতে পারবো। আমাদের নতুন প্রজন্ম সেইখান থেকে যদি তারা উৎসাহিত হয়, তারা যদি গর্ব অনুভব করে যে না, আমরা কিন্তু দৈন্য না, আমরা কিন্তু আমাদেরও ইতিহাস ঐতিহ্য আছে, আমাদের মধ্যেও জ্ঞানীগুণী লোক ছিলেন যারা আমাদের সমাজে অনবদ্য ভূমিকা পালন করেছেন। তা আমরা আশা করি আপনাদের দাবি অনুযায়ী এবং আমাদেরও আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা খুব শীঘ্রই এটি আমরা